জামাত চরমনাই, যে জামাত চরমনাই যদি একসাথে হয় ভবিষ্যতে যে নির্বাচনে ভালো একটা ফলাফল করতে পারবে ইসলামী দল? সুন্দর প্রশ্ন। নির্বাচনী ঐক্য আমরা করবোই, যার যে মত সে মতে সে থাক। দর্শক, আপনারা দেখছেন দৈনিক জনতার জমির সাথে রয়েছে আমি হুসাইন মাহমুদ। আমাদের সাথে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মুফতি সৈয়দ মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে একটি আলোচনা বেশ কয়েকদিন থেকে যে ইসলামী দলগুলো ঐক্যের ডাক, তো ঐক্যের ব্যাপারে আমরা ফয়জুল করিম সাহেবের সাথে কথা বলেছি এবং রেজাউল করিম সাহেবের সাথে কথা বলেছি। তো এই মুহূর্তে আপনার মতামত জানতে চাচ্ছি যে সামনের দিনগুলোতে ইসলামী দলগুলোকে নিয়ে কি ঐক্য করবেন কিনা? অবশ্যই সুন্দর প্রশ্ন, সময় উপযোগী। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা সমস্ত দলের সাথে যোগাযোগ ইতিমধ্যে আমরা করতেছি। এখানে ইসলামী দল যারা আছে নিবন্ধিত বিশেষ করে তাদের সাথে আমাদের বৈঠক হয়ে গেছে। অনেকের সাথে গোপনে এবং প্রকাশ্যে সবার সাথে হয়েছে। সবাই একমত পোষণ করছে যে এবছর এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ডক্টর ইউনূসের সরকার, এই সরকার সংস্কার করার পরে যে নির্বাচন যেটা বলা হচ্ছে যে 2 বছরের ভিতরে 26-এর মাঝামাঝি বা শেষ মুহূর্তে দেবে। আমরা ইসলামী দলগুলা ইসলামের পক্ষে একটা বাক্সই দিতে চাই ইসলামের পক্ষে। যদি আমরা বলতে চান যে বিভিন্ন দলের মধ্যে মতানৈক্য আছে, ইখতিলাফ আছে বিভিন্ন বিষয়, কিন্তু নির্বাচনের ব্যাপারে আমরা স্পষ্ট ঘোষণা করছি যে নির্বাচনী ঐক্যতে আমরা সবাই একমত। বিশেষ করে আমরা দেখছি যে জামাত চরমনাই যদি একসাথে হয় ভবিষ্যতে যে নির্বাচনে ভালো একটা ফলাফল করতে পারবে ইসলামী দল। সুন্দর প্রশ্ন। এখানে আমরা সব ইসলামী দলের কথাই বলছি, কাউকে এক্সেপশন করে যাই। আমরা সবাইকে নিয়ে মতের পার্থক্য থাকে। আপনি যেমন দেখেন যে আমাদের ইমাম 4 জন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, সবাই কিন্তু হকি আলা তরিকুল হক, তার সবাই কিন্তু হকের উপরে আছে। কিন্তু ছোট্টখাট্ট যেটাকে বলে যে মুস্তাহাব মুবাহ বা নফল নিয়ে ইখতিলাফ, কিন্তু ফরজ ওয়াজিব নিয়ে কারোর মধ্যে কিন্তু কোনো ইখতিলাফ মতভেদ নাই। এটা কিন্তু স্পষ্ট। ঠিক আপনার রাজনীতিতেও বিভিন্ন ধরনের বিভিন্ন কৌশল থাকে সবাই, কিন্তু এবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সময় আমরা সবাই একমত হয়েছি যে না, নির্বাচনী ঐক্য আমরা করবোই, যার যে মত সে মতে সে থাক, সেটা নিয়ে আমাদের কোনো নাই। কিন্তু নির্বাচনী ঐক্য ইসলামের পক্ষে একটা বাক্সই আমরা দিতে চাই, যাতে করে এবছর ইনশাল্লাহ সমস্ত বাংলার মানুষ দেখছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবার শাসন দেখছে। এবার সবাই চায় ইসলামী শাসন। ইসলামী দলগুলো যদি এক হইয়া জনতার সামনে আমরা যাইতে পারি, জনতার কাতারে, আমাদের ইনশাল্লাহ কোনো ভয় নাই, ভীতি নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে, জনগণ আছে। আমরা ইসলামী হুকুমত ইনশাল্লাহ এই বছর ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশে করতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমানে জয়কার চতুর্দিকে, বিশেষ করে যে 17 তারিখের যুব আন্দোলনের যে সরোয়ার দিতে, এই নিয়ে কিন্তু আমরা দেখছি সারা বাংলাদেশের মানুষ যে একটা তাদের ভিতরে কাজ করছে যে কি হতে যাচ্ছে সরোয়ার দিতে। আলহামদুলিল্লাহ, আমরা এটা একটা মহাসমাবেশ আমরা দেশের যারা নাস্তিক বা ইসলাম বিদ্বেষী আছে তাদেরকে আমরা এই বার্তা দিতে চাই আমাদের স্থান থেকে যে না, এই দেশটা মুসলমানদের দেশ, 92% মুসলমান। এখানে ইসলামিক শাসন হবে, কোরআনের শাসন এবং খোলাফায়ে রাশিদদের শাসন, সাহাবায়ে কেরামের শাসন। আমরা ঠিক সঠিকভাবে কোরআন হাদিস অনুযায়ী আমরা এই দেশ শাসন করতে চাই এবং জনগণও চায়। কেননা কোরআন হাদিস ছাড়া, ইসলাম ছাড়া, ইসলামী শরিয়ত ছাড়া এই দুর্নীতি যতই বলুক দূর করতে পারবে না। আপনার এই যে রাহাজানি, খুন খারাপি, এই ব্যাংক লুণ্ঠন, এই চরিত্র গঠনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কোরআনী শিক্ষা। সেই কোরআনী শিক্ষাটা আসা উচিত। সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি নাই, যেটা মালয়েশিয়া আছে, তুর্কিতে আছে, এখানে সেটা নাই। সেটা করতে চাই আমরা সব ক্ষেত্রে যদি আপনার চরিত্র গঠন করতে না পারি, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আপনার চরিত্র যদি ধ্বংস হয়ে যায় তার দ্বারা কিছু হয় না, সে মানুষটা পুরা নষ্ট। উলাইকা কাল্লা'আনামি বাল হুম আদাল। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন যারা এই চরিত্রহীন, যারা চরিত্র খারাপ, তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। সেহেতু আমরা চাই যে চরিত্রবান হোক এবং ভালো সৎ আল্লাহওয়ালা নেককার লোকের কাছে নেতৃত্ব আসুক, তারা দেশ পরিচালনা করুক, সংসদ দেশের দায়িত্ব তারা নেওক। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে বিগত 53 বছর যে জুলুম অত্যাচার আলেম ওলামা সহ সবাই উপরে আয়না ঘর বানাইয়া মানুষকে গুম করছে এই হাসিনা ফ্যাসিস্ট সরকার, সেটা আর হবে না ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছিলেন দৈনিক জনতার জমির সাথে রয়েছে আমি হুসাইন মাহমুদ। আমাদের সাথে রয়েছেন ইসলামী ফাউন্ডেশনের গভর্নর এবং চরমনাই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মুফতি সৈয়দ মোহাম্মদ
মোসাদ্দিক বিল্লাহ আল মাদানী। তো দর্শক, অন্য কোনো অনুষ্ঠানে আবার যুক্ত হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের জনতার জমিন টেলিভিশন সবাই পত্রিকা